বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি আলোচনা করব ডবল ডোর ফ্রিজে যদি থার্মোস্ট্যাট সুইচ খারাপ হয়ে যায় তাহলে কী ধরনের প্রবলেম হতে পারে। চলুন বন্ধুরা এই সম্বন্ধে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করে নিই। আর বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যদি ডবল ডোর ফ্রিজের নিচের থার্মোস্ট্যাট সুইচ খারাপ হয়ে যায় তাহলে বন্ধুরা কী ধরনের প্রবলেম হতে পারে এবং কী সিমটমস থেকে আমরা বুঝবো যে ডবল ডোর ফ্রিজের যে থার্মোস্ট্যাট সুইচটা খারাপ হয়ে গেছে। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা ডবল ডোর ফ্রিজে যদি থার্মোস্ট্যাট সুইচ কোনো কারণে খারাপ হয়ে থাকে তার প্রথম সিমটমস হলো ফ্রিজটি টোটালি সাইলেন্স মোডে থাকবে, অর্থাৎ ফ্রিজটি আপনারা যদি চালান ফ্রিজটি চলবে না। বন্ধুরা সেক্ষেত্রে কী করতে হবে, দেখুন আমার হাতে ডবল ডোর ফ্রিজের একটি থার্মোস্ট্যাট সুইচ আছে। এরকম থার্মোস্ট্যাট সুইচ বিভিন্ন রকম ফ্রিজের ক্ষেত্রে বিভিন্ন রকমের থার্মোস্ট্যাট সুইচ ব্যবহার হয়ে থাকে। বন্ধুরা যদি কোনো কারণে ফ্রিজ সাইলেন্স অবস্থায় থাকে, ফ্রিজ একদম না চলে, প্রথম পদক্ষেপ হলো আপনারা বন্ধুরা দেখছেন যে এই থার্মোস্ট্যাট সুইচের আপনারা কন্টিনিউটি টেস্টটি করে নেবেন, কারণ এই কন্টিনিউটি টেস্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে থার্মোস্ট্যাটটি সুইচটির কন্টিনিউটি ঠিক আছে কি নেই, অর্থাৎ থার্মোস্ট্যাট সুইচটি ভালো আছে কি নেই। যদি কন্টিনিউটি আপনারা শো করে তাহলে আপনারা দেখতে পাবেন যে থার্মোস্ট্যাট সুইচটি ভালো আছে। বন্ধুরা সবার প্রথমে বলে রাখি, যদি থার্মোস্ট্যাট সুইচ খারাপ হয়ে থাকে ডবল ডোর ফ্রিজের নিচে তাহলে কি প্রবলেম দেখা দেবে। সবার প্রথমে বন্ধুরা দেখা দেবে যে এই ফ্রিজটি সম্পূর্ণ সাইলেন্স অবস্থায় থাকবে, অর্থাৎ ফ্রিজটি আপনারা যদি সুইচ দেন ফ্রিজটি কিন্তু চলবে না। কারণ কি, যে ডবল ডোর ফ্রিজের যে কন্টিনিউটি আছে, কন্টিনিউটি যদি কোনো কারণে কেটে যায় বন্ধুরা ফ্রিজটি টোটালি অফ হয়ে যাবে এবং টোটালি এটা সাইলেন্স মোডে থাকবে। সেই ক্ষেত্রে বন্ধুরা কী করতে হবে, সেই ক্ষেত্রে বন্ধুরা এই থার্মোস্ট্যাট সুইচটি আপনারা কীভাবে চেক করবেন, একটি কন্টিনিউটি টেস্টারের মাধ্যমে আপনারা দেখুন বন্ধুরা দেখাচ্ছি একটি কন্টিনিউটি টেস্টারের মাধ্যমে। এই যে থার্মোস্ট্যাট সুইচের যে দুটো পিন আছে, এই পিন দুটোয় দেখুন এই যে কন্টিনিউটি ঠিক মতন আছে নাকি সেটা আপনারা টেস্ট করে নেবেন। বন্ধুরা এবারে দ্বিতীয় কারণে আসি, যদি থার্মোস্ট্যাট সুইচ যদি কোনো কারণে খারাপ হয়ে যায় আর কি সিমটমস দেখা দেবে। বন্ধুরা নিচে ঠান্ডা নামা সম্পূর্ণ বন্ধ করে দেবে, পুরো সম্পূর্ণ আপনারা যা জিনিস রাখবেন কোনো জিনিসই এখানে ঠিক মতন ঠান্ডা হবে না। আর 3 নম্বর কারণ কি, 3 নম্বর কি সিমটমস দেখা দিতে পারে বন্ধুরা, 3 নম্বর সিমটমস হলো আপনারা যে কোনো জিনিস এখানে রাখেন, খাবার রাখুন, আপনারা জল রাখুন কিংবা ডাল ভাত যে কোনো জিনিস বা শাক সবজি যে কোনো জিনিস রাখবেন, অতিরিক্ত ঠান্ডা হবে। যদি কোনো কারণে থার্মোস্ট্যাট সুইচ যদি খারাপ হয়ে যায়, থার্মোস্ট্যাট সুইচ এখানে প্রচণ্ড ঠান্ডা করে দেবে, যে কোনো জিনিস আপনারা রাখবেন প্রচুর পরিমাণে ঠান্ডা করে দেবে। এবং ঠান্ডা করতে করতে যা রাখবেন, ধরুন ভাত রাখছেন, ভাতের ওপর পুরো বরফের একটা লেয়ার ফেলে দেবে, যা শাক সবজি রাখবেন শাক সবজি সম্পূর্ণ নষ্ট করে দেবে। এবং এখানে যদি জলও রাখেন, এই জল রাখার যে ডবল ডোর ফ্রিজের ওপরে ডিপ ফ্রিজ আছে সেখানে আমরা জানি যে এখানে জল জমে। আপনারা যদি এই নিচের পোস্টারে যদি আপনারা জলের বোতল বা কোনো কিছু জল জাতীয় জিনিস রাখেন সেটিও সম্পূর্ণ বরফ হয়ে যাবে। তার মানে কি দেখা গেল, যে ডবল ডোর ফ্রিজে যদি থার্মোস্ট্যাট সুইচ যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে তাহলে নিচে পরিমাণে প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাবে। এবং ঠান্ডা হওয়ার ফলে কি হবে, আপনারা যা কিছু রাখবেন সমস্ত কিছু বন্ধুরা জমে বরফে পরিণত হয়ে যাবে এবং জিনিসপত্র অতিরিক্ত ঠান্ডায় নষ্ট হয়ে যাবে। এমনকি আপনারা যদি ডিম জাতীয় কোনো জিনিস রাখেন সেই ডিমও আপনারা দেখবেন যে অতিরিক্ত ঠান্ডায় ডিমটি ফেটে গেছে। বন্ধুরা 4 নম্বর কারণ কি, যদি কোনো কারণে যদি থার্মোস্ট্যাট সুইচ যদি খারাপ হয়ে থাকে আর কি দেখা দেবে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডবল ডোর ফ্রিজে যে বডি আছে নিচের পোর্শনে, এই নিচের পোর্শনে সোয়েটিং দেখা দেবে। সোয়েটিং অর্থাৎ এই নিচের পুরো পাপ যে বডি আছে এই বডির মধ্যে বিন্দু বিন্দু জলের কণা চারিদিকে ভরে থাকবে। কারণ কি হবে, অতিরিক্ত যদি ঠান্ডা হয়ে যায় ফ্রিজটা তাহলে কি হবে, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে এই ফ্রিজের ভেতরে আস্তে আস্তে জমতে আরম্ভ করবে এবং সেই জলীয় বাষ্প জমতে জমতে একসময় কি হবে, ফ্রিজের ভেতরে বিভিন্ন জায়গা থেকে ওয়াটার লিকেজ প্রবলেম দেখা দেবে। অর্থাৎ কি, এখানে বিভিন্ন ধরনের বুদবুদি টাইপের এখানে জল এখানে জমে থাকবে এবং সেই জমা থাকা জল কি হবে, আস্তে আস্তে গলতে গলতে এই ফ্রিজের তলা দিয়ে নিচে গড়িয়ে পড়ে চলে আসবে। আর বন্ধুরা থার্মোস্ট্যাট সুইচ যদি খারাপ হয় আর কি কারণ দেখা দেবে বা কী সিমটমস দেখা দেবে বন্ধুরা, ফ্রিজটি বন্ধুরা অটোমেটিক হবে না, মানে অটো কাট হবে না, ফ্রিজটি এক টানা চলতে থাকবে অবিরাম।
এবং অবিরাম চলতে থাকার ফলে কি হবে, নিচের পরিমাণ প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাবে। আমরা জানি বন্ধুরা যে এখানে যে থার্মোস্ট্যাট সুইচটা আপনাদের দেখাচ্ছি, যে কোনো থার্মোস্ট্যাট সুইচের কী কাজ, থার্মোস্ট্যাট সুইচের কাজ হলো এই নিচের পোর্শন যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই থার্মোস্ট্যাট সুইচের যে টেলটি থাকে সেই টেলটি ঠান্ডাটি অ্যাবজর্ব করবে এবং এই টেলটি ঠিক সেন্সারের কাজ করে। টেলটি যেই ঠান্ডা ঠিক মতন অ্যাবজর্ব করে নির্দিষ্ট পরিমাণ ঠান্ডা, এখানে যে নব আছে নবের যে নির্দিষ্ট পরিমাণ ঠান্ডার যে পয়েন্ট এখানে দেয়া থাকে বন্ধুরা, অর্থাৎ আপনারা নব ঘুরিয়ে 2, 3 বা 4 যে পজিশনে আপনারা রাখা থাকবে সেই পজিশনের ঠান্ডা যদি এই যে টেলটি দেখছেন এই টেলটি অ্যাবজর্ব করে নেয়, তখন এই টেলটির কাজ কি, এই থার্মোস্ট্যাট সুইচটিকে অটো কাট করা, অর্থাৎ থার্মোস্ট্যাট সুইচটি বন্ধ হয়ে যাবে এবং বন্ধুরা সমস্ত এখানে যে অতিরিক্ত ঠান্ডা সেই অতিরিক্ত ঠান্ডা হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই টেম্পারেচার কন্ট্রোলই হলো এই থার্মোস্ট্যাট সুইচের কাজ। বন্ধুরা আর কি প্রবলেম হতে পারে বন্ধুরা, অনেক সময় দেখা গেছে বা অনেক ফ্রিজে দেখা যায় যে নিচে থার্মোস্ট্যাট সুইচ তো আছেই, সঙ্গে সঙ্গে যে ওপরের যে ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছেন সেই ওপরের ডিপ ফ্রিজও থার্মোস্ট্যাট সুইচ দেওয়া থাকে। বন্ধুরা ওপরের ডিপ ফ্রিজের যে থার্মোস্ট্যাট সুইচ দেওয়া থাকে সেই ডিপ ফ্রিজের থার্মোস্ট্যাট সুইচের কাজও একই বন্ধুরা। যদি কোনো কারণে ওপরের ডিপ ফ্রিজের যে থার্মোস্ট্যাট সুইচ দেওয়া থাকে সেই থার্মোস্ট্যাট যদি খারাপ হয়ে থাকে, বা বন্ধুরা থার্মোস্ট্যাট সুইচ অনেক রকম হতে পারে বন্ধুরা, ডিপ ফ্রিজে যে থার্মোস্ট্যাট সুইচ দেওয়া থাকে সেটি এরকমও হতে পারে বা সেন্সার টাইপেরও হতে পারে। সেটি সেন্সার টাইপের যে থার্মোস্ট্যাট সুইচ দেওয়া থাকে সেটির কাজও একই। যদি কোনো কারণে ডিপ ফ্রিজের থার্মোস্ট্যাট সুইচ বা সেন্সার যদি খারাপ হয়ে থাকে, তাহলে বন্ধুরা যে ডিপ ফ্রিজে যে কুলিং কয়েল আছে সেই কুলিং কয়েলে প্রচুর পরিমাণে বরফ জমতে শুরু করে দেবে, অর্থাৎ ঠিক মতন ডিফ্রস্ট হবে না বা অটোকাট হবে না ঠিক মতন। অটোকাট যদি না হয় বন্ধুরা ডিফ্রস্টও ঠিক মতন হবে না। সেই জন্য বন্ধুরা সবসময় বন্ধুরা আপনারা চেক করে নেবেন যে থার্মোস্ট্যাট সুইচটি ঠিক আছে কি নেই, যদি বন্ধুরা প্রচুর পরিমাণে বরফ জমার প্রবলেম এখানে দেখা দেয়। আর বন্ধুরা কি হতে পারে থার্মোস্ট্যাট সুইচ যদি খারাপ হয়ে থাকে বন্ধুরা, ডবল ডোর ফ্রিজের থার্মোস্ট্যাট সুইচ যদি খারাপ হয়ে থাকে, যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে কি হবে, যে ডবল ডোর ফ্রিজের যে কুলিং কয়েল বা এভাপোরেটর আছে সেই কুলিং কয়েল বা এভাপোরেটরে প্রচুর পরিমাণে আইস জমতে আরম্ভ করে দেবে এবং আইস জমতে জমতে বন্ধুরা নিচের ঠান্ডা নামা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, নিচে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ অতিরিক্ত আইস জমে যাওয়ার ফলে কি হবে, নিচে ঠান্ডা নামার জন্য যে এখানে হোল বা গর্ত এখানে করা আছে যেটি দিয়ে হাওয়া ঠিক মতন পাস হয় নিচে, সেই জায়গাটি সম্পূর্ণ বরফে ঢেকে যাবে এবং নিচে হাওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বন্ধুরা ডবল ডোর ফ্রিজের থার্মোস্ট্যাট বিভিন্ন রকমের হতে পারে বন্ধুরা, আপনারা যে ডবল ডোর ফ্রিজের যেরকম থার্মোস্ট্যাট দেখবেন বন্ধুরা সব সময় চেষ্টা করবেন সেই থার্মোস্ট্যাট সুইচই পাল্টাবার, অন্য থার্মোস্ট্যাট সুইচ আপনারা বন্ধুরা কখনো পাল্টাবেন না, কারণ যে ফ্রিজে যে থার্মোস্ট্যাট সুইচ লাগানো থাকে সেই থার্মোস্ট্যাট সুইচ ছাড়া কিন্তু সেই ফ্রিজ ঠিক মতন কাজ করবে না, অর্থাৎ একই রকম প্রবলেম দেখা দেবে। বন্ধুরা আপনারা সবসময় যে ফ্রিজে যে থার্মোস্ট্যাট সুইচ লাগানো সেই থার্মোস্ট্যাট সুইচই আপনারা সবসময় লাগাবেন। যদি বন্ধুরা ডবল ডোর ফ্রিজে থার্মোস্ট্যাট খারাপ হয় তাহলে কী কী ধরনের সিমটমস দেখা দেবে, প্রথমত বন্ধুরা ফ্রিজটি সম্পূর্ণ সাইলেন্স অবস্থায় থাকবে, অর্থাৎ ফ্রিজটি টোটালি বন্ধ হয়ে যাবে, ফ্রিজটি চলবে না। দ্বিতীয় কি দেখা দেবে, দ্বিতীয় দেখা দেবে এই নিচটা ঠান্ডা হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। 3 নম্বর কি দেখা দেবে, 3 নম্বর এই নিচে প্রচুর পরিমাণে ঠান্ডা হচ্ছে, প্রচুর পরিমাণে ঠান্ডা হচ্ছে। এর ফলে কি হবে, যে কোনো জিনিস যদি আপনারা রাখেন সেই সমস্ত জিনিস বরফে পরিণত হবে এবং সেই সমস্ত জিনিস অনায়াসেই নষ্ট হয়ে যাবে। সেই সমস্ত জিনিস মানে কিছুক্ষণের জন্য হয়তো ঠিক থাকতে পারে, কিন্তু কিছুদিন রাখার পর বা একদিন রাখার পর সেই জিনিস সমস্ত নষ্ট হয়ে যাবে। 4 নম্বর বন্ধুরা, কোনো কারণে যদি থার্মোস্ট্যাট সুইচ যদি খারাপ হয়ে যায় বন্ধুরা ফ্রিজটি অটো কাট হবে না, অর্থাৎ নিচের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার যদি ঠিকমতো অ্যাবজর্ব করতে না পারে ফ্রিজটি বা থার্মোস্ট্যাটটি, তাহলে এখানে অটো কাট হওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আর বন্ধুরা 5 নম্বর কি, 5 নম্বর কারণ হলো এই কুলিং কয়েল বা এভাপোরেটরে প্রচুর পরিমাণে আইস জমবে এবং আইস জমতে জমতে সম্পূর্ণ এই যে ভেতরে যে হোল থাকে বা গর্ত থাকে যেটার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস নিচে প্রবাহিত হয় সেই জায়গাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং নিচে ঠান্ডা নামা বন্ধ হয়ে যাবে। আর বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যদি থার্মোস্ট্যাট সুইচ বডি হয়ে যায়, তাহলে বন্ধুরা যদি খারাপ হয়ে থার্মোস্ট্যাট সুইচ বডি হয়ে যায় তাহলে কিন্তু ফ্রিজও বা রেফ্রিজারেটরও কিন্তু বন্ধুরা সম্পূর্ণ বডি হয়ে যায়।
বন্ধুরা এই একটা সিমটমসও বন্ধুরা দেখা দেয়। আর বন্ধুরা থার্মোস্ট্যাট সুইচ যদি কোনো রকম খারাপ হয়ে যায় 6 নম্বর সিমটমস কী দেখা দেবে? 6 নম্বর সিমটমস দেখা দেবে যে এই ডবল ডোর ফ্রিজে যে নিচের পোর্শন আছে সেই পোর্শনে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে জমতে জমতে বন্ধুরা জলের আকার ধারণ করবে এবং সমস্ত বডির ভেতরে এখানে জলের বিন্দু বিন্দু জল এখানে জমে থাকবে এবং সেই বিন্দু বিন্দু জল একসময় কি হবে বডির মধ্যে দিয়ে গড়াতে গড়াতে নিচে এসে এখানে লিকেজ করবে এবং ফ্রিজের নিচে সমস্ত জল এসে এক সাইডে জমতে আরম্ভ করবে। বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুরা বেল আইকনটি অবশ্যই আপনারা টিপবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানানো হলো এবং বেল আইকনটি বন্ধুরা অবশ্যই টিপবেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।